মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ চ্যাপ্টারের নাম হলো ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড ওভারভিউ। আজকের আলোচ্য বিষয় হলো নাম্বার সিস্টেমস অ্যান্ড কোডস, ডেসিমাল, বাইনারি অ্যান্ড হেক্সাডেসিমাল নাম্বারস অ্যান্ড দেয়ার কনভার্সন। খুবই সহজ টপিক, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এগুলো পড়েছো, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি সম্পর্কে। খ্রিস্টপূর্ব 2600 অব্দে চীন দেশে গণনা কাজে ব্যবহার করার জন্য অ্যাবাকাস নামে একটি যন্ত্র আবিষ্কার হয়। অ্যাবাকাস যন্ত্রটি গ্রিক দেশেও বেশ জনপ্রিয় ছিল। গ্রিক দেশে রোমান সংখ্যা আবিষ্কার হয়, কিন্তু রোমান সংখ্যায় জিরো না থাকায় হিসাব নিকাশে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়। পরবর্তীতে আরব দেশে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার সৃষ্টি হয়। এই সংখ্যাগুলো ইংরেজি সহ বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মানুষ হিসাব নিকাশের জন্য কতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করে। এই চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলে। অঙ্ক দুই প্রকার: সার্থক অঙ্ক, সহকারী অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে সার্থক অঙ্ক এবং 0 হচ্ছে সহকারী অঙ্ক। কোনো সংখ্যার একক, দশক, শতক, স্থানীয় ইত্যাদি স্থানের শূন্যতা পূরণের জন্য সহকারী অঙ্ক ব্যবহার করা হয়। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসালে যা পাওয়া যায় তাকে সংখ্যা বলে। যেমন 125 একটি সংখ্যা, এখানে 1, 2, 5 তিনটি অঙ্ক পাশাপাশি বসানো হয়েছে। কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার প্রক্রিয়া বা ধরনকে সংখ্যা পদ্ধতি বলে। ব্যবহারিক প্রয়োজন অনুসারে বিভিন্ন সংখ্যা পদ্ধতির সৃষ্টি হয়েছে। যে কোনো সংখ্যাকে 4 ভাবে প্রকাশ করতে পারি, তাই সংখ্যা পদ্ধতি 4 ধরনের, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির ভিত্তি: কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। আমাদের বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে মৌলিক চিহ্নের সংখ্যা 0 থেকে 9 10টি, তাই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। অনুরূপভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ইত্যাদি সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্নের সংখ্যা যথাক্রমে 2, 8 ও 16, তাই এদের ভিত্তি হবে 2, 8 ও 16। আমরা এখন আলোচনা করব দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে। এই সংখ্যা পদ্ধতিতে যে কোনো একটি সংখ্যাকে 0 থেকে 9 এর 10টি অঙ্কের মাধ্যমে প্রকাশ করা যায়, তাই এই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্নের সংখ্যা 10টি, তাই এর ভিত্তি হচ্ছে 10। এই সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আছে। আমরা আমাদের হিসাব নিকাশের জন্য সাধারণত এই পদ্ধতি ব্যবহার করে থাকি। প্রাচীন ভারতে প্রথমে এই পদ্ধতি প্রচলন হয়, পরবর্তীতে আরব ইউরোপের অন্যান্য লোকজনও এটি ব্যবহার শুরু করে। যেমন 532.75 এই ডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে লিখি? 5 এর স্থানাঙ্ক মান হলো 100, 3 এর স্থানীয় মান হলো 10, 2 এর স্থানাঙ্ক মান হলো 1, 7 এর স্থানীয় মান হলো 10 ভাগের 1 ভাগ, 5 এর স্থানীয় মান হলো 100 ভাগের 1 ভাগ। একে আমরা এভাবে লিখতে পারি: 5 × 10⁻2 + 3 × 10⁻1 + 2 × 10⁻0 + 7 × 10⁻1 + 5 × 10⁻2। বাইনারি সংখ্যা পদ্ধতি: এই সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে 0 এবং 1 এই দুটি অঙ্কের মধ্যে প্রকাশ করা হয়, তাই এই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের সংখ্যা 2, তাই এর ভিত্তি হচ্ছে 2। এরও প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আছে। বাইনারি সংখ্যা খুব সহজে ইলেকট্রিক্যাল সিগন্যালে প্রকাশ করা যায়, তাই কম্পিউটার এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। 111010.11 এই বাইনারি সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথম একের ভিত্তি হলো 16, স্থানাঙ্ক মান হলো 16, দ্বিতীয় একের স্থানীয় মান হলো 8, 0 স্থানীয় মান হলো 4, 1 এর স্থানীয় মান হলো 2, 0 স্থানীয় মান হলো 1, 1 এর স্থানীয় মান হলো 2 ভাগের 1 ভাগ, 1 এর স্থানীয় মান হলো 4 ভাগের 1 ভাগ। একে আমরা এইভাবে লিখতে পারি: 1 × 10⁻4 + 1 × 10⁻3 + 0 × 10⁻2 + 1 × 10⁻1 + 0 × 10⁻0 + 1 × 10⁻1 + 1 × 10⁻2। একে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এটা যেটা লিখলাম বাইনারিতে, সেটা আসলে 26.75 দশমিকে এইভাবে লেখা যায়। অক্টাল সংখ্যা পদ্ধতি: এই সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে 0 থেকে 7 এই 8টি অঙ্কের মধ্যে প্রকাশ করা হয়, তাই এই সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
যেহেতু এটার মৌলিক চিহ্নের সংখ্যা 8টি, তাই এর ভিত্তি হলো 8। এরও প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আছে। আধুনিক কম্পিউটার উন্নয়নের প্রাথমিক পর্যায়ে এটা ব্যবহার করা হতো, এখন আর এর তেমন একটা ব্যবহার নাই। যেমন 532.75 এই অক্টালকে আমরা লিখতে পারি। এই 5 স্থানাঙ্ক মান হলো 64, এই 3 স্থানীয় মান হলো 8, আর 2 স্থানীয় মান হলো 1। 7 স্থানীয় মান হলো 8 ভাগের 1 ভাগ, 5 স্থানীয় মান হলো 64 ভাগের 1 ভাগ। একে আমরা এইভাবে লিখতে পারি 5 × 8⁻² + 3 × 8⁻1 + 2 × 8⁻0 + 7 × 8⁻1 + 5 × 8⁻2। তাকে আমরা করলে এইভাবে পাবো। এইটা হলো তার, এটা যা রাখলাম এটা কিন্তু 532 না, এটা হলো 346, 0.75 না, 0.95 ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ এই 16টি অঙ্কের মাধ্যমে প্রকাশ করা হয়, তাই এই সংখ্যা পদ্ধতির নাম হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেহেতু এটা মৌলিক চিহ্নের সংখ্যা মোট 16টি, তাই এর ভিত্তি হবে 16। এরও প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান আছে। আধুনিক ছোট বড় সকল কম্পিউটার এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। 27 FB দশমিক SC 16 একে লেখা যায় এইভাবে 2, এটা হলো 4096 গুণ 2 এর স্থানীয় মান হলো 4096, 7 এর স্থানীয় মান হলো 256, এফ এর স্থানীয় মান হলো 16, বি এর স্থানীয় মান হলো 1, এর স্থানীয় মান হলো 16 ভাগের 1 ভাগ, সি এর স্থানীয় মান হলো 256 ভাগের 1 ভাগ। একে আমরা এভাবে লিখতে পারি 2 × 16⁻³ 7 × 16⁻² + 15 × 16⁻1 + 10 × 16⁻0 + a × 16⁻1 + c × 16⁻2। তাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে এইভাবে দশমিকে কনভার্সন করা যায়। এটাকে আমরা তো কিছু বুঝতে পারলাম না, কিন্তু এটা আসলে 10,234.67 ইত্যাদি। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন সংখ্যা পদ্ধতি বোঝার জন্য এই চার্টটা মনে রাখা বা মনে রাখার কৌশল জানা খুবই জরুরি। 0 থেকে 15 পর্যন্ত বিভিন্ন সংখ্যাকে কিভাবে প্রকাশ করা যায় বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে। আমরা শুধু ডেসিমালটা জানি। ডেসিমাল আমরা 0 থেকে 15 পর্যন্ত কিভাবে লিখি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এটা আমরা সবাই জানি। অক্টালও জানি না, বাইনারিও জানি না, হেক্সাডেসিমালও জানি না। আগে আমরা বাইনারিটা দেখি। 0 মানে 4টে 0, 1 মানে 0001, 2 মানে, খেয়াল করে আগে এইটা মনে রাখবা, প্রথমটার বাইনারিতে স্থানের মান হলো 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 8, 4, চতুর্থটা 8, এটার স্থানীয় মান 1, এটা 2, এটা 4, এটা 8, 1, 2, 4, 8 এটা মনে রাখবা। তাহলে আমরা 0 রাখবো, তাহলে প্রত্যেকটা 0, 1 লিখবো শুধু প্রথমটা 1, বাকিগুলো 0, 2 লিখবো শুধু 2 এর স্থানীয় মান যেটা ওইটা 1, বাকিগুলো 0, 3 লিখবো 1 আর 2 এই দুইটা 1, বাকি দুইটা 0, 4 লিখবো শুধু 4, 1, বাকিগুলো 0, 5 লিখবো 4 আর 1 রাখবো, বাকিগুলো 0, 6, 4 আর 2, 1, বাকিগুলো 0, 7, 4, 2, 1 এই তিনটা 1, বাকিটা 0, 8, 8 এরটা 1, বাকিগুলো 0, 9, 8 আর 1, বাকিগুলো 0, 10, 8 আর 2, 1, বাকিগুলো 0, 11, 8, 2, 1, 1, বাকিটা 0, 12, 8 আর 4, 1, বাকি দুইটা 0, 13, 8, 4, 1, 1, বাকিগুলো 0, 14, 8, 4, 2, 1, বাকিটা 0, 17, 8, 4, না 15, 8, 4, 2, 1, 8 আর 4, 12 আর 2, 14 আর 15 এইভাবে মনে রাখবা। প্রথমে মনে রাখবা বাইনারির প্রথম ডিজিটের স্থানীয় মান 1, পরেরটা 2, তারপরটা 4, তারপরটা 8। তোমার কোনো একটা সংখ্যা গঠন করার জন্য যে মান দরকার সেটা 1 রাখবা, বাকিগুলো 0 করে দিবা, তাহলে আমরা 0 থেকে 15 পর্যন্ত যে কোনো সংখ্যা 4টে বিটের মাধ্যমে লিখতে পারবো। কারণ অক্টাল 0 থেকে 7 পর্যন্ত এটা সর্বোচ্চ মান হলো 7, ডেসিমালে 0 থেকে 7 আর অক্টালে 0 থেকে 7 সেম। এর তো 7-এর পরে লেখার নিয়ম না, 7-এর পরে হইলেই ঠিক আছে। এটা 1, এটা 8। অক্টালের প্রথম ডিজিটের স্থানীয় মান হলো 1, সেকেন্ড ডিজিটের স্থানীয় মান হলো 8। তাহলে তুমি 8 যখন লিখবা তাহলে 8 হলো 1, বাকিটা 0, 9 লাগবে 8 আর 1 9, 10 লাগবে 8 আর 2 10, 11 লাগবে 8 আর 3 11, 12 লাগবে 8 আর 4 12, 13 লাগবে 8 5 13,
14 লিখবো 8 7 14, 15 লিখবো 8 7 15। 17 মানে কিন্তু আসলে 15। তাহলে আমাদের 3টে শেখা হলো, বাকি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের 9 পর্যন্ত যা, ডেসিমালের 9 পর্যন্ত তাই সেম, কিন্তু এর এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে আশা করি তোমরা চারটা বুঝতে পেরেছো, বা তোমরা নিজের একটু চিন্তা করলে সহজে বুঝতে পারবা। তাহলে আমরা পরের টপিকে যাই। আমরা এখন পড়বো সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রথমে আমরা দেখবো ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। মনে রাখবা, কোনো এক ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে আমরা যাব, হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব, ভাগের নিয়ম আছে সেটা বলবো, অথবা গুণ করব। ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। আবার বলি, ডেসিমাল থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা হয় ভাগ হবে অথবা গুণ হবে। তারপরে আমরা কিছু প্রক্রিয়ার মাধ্যমে দেখব কিভাবে সংখ্যাটা পাওয়া যায়। খেয়াল করুন, তাহলে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাব, তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে গুণ হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ। ঠিক আছে? তাহলে খেয়াল করে, আমরা 43 একটা দশমিক সংখ্যা, একে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, 2 দিয়ে ভাগ করতে হবে। 2, 21 দুগুণে 42, 1 অবশিষ্ট। আবার 21কে 2 দ্বারা ভাগ, 10 দুগুণে 20, 1 অবশিষ্ট। আবার 2 দিয়ে ভাগ, 5 দুগুণে 10, 0 অবশিষ্ট। আবার 2 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, 1 অবশিষ্ট। আবার 2 দিয়ে ভাগ, 2 1কে 2, 0 অবশিষ্ট। ঠিক আছে? 1কে যদি আমরা ভাগ করি, 2 0 0, 1 অবশিষ্ট। আবার বলি, 43কে 2 দিয়ে ভাগ করলে 21, 1 অবশিষ্ট। 21কে 2 দিয়ে ভাগ করলে 10, 1 অবশিষ্ট। 10কে 2 দ্বারা ভাগ করলে 5, অবশিষ্ট 0। 5কে 2 দ্বারা ভাগ করলে 2, অবশিষ্ট 1। 2কে 1 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 0, ভাগফল 1। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0, অবশিষ্ট 1। এইটা হবে, এই জায়গায় একটু ভুল আছে, দেখো, এইটা হবে এমএসবি, এটা হবে এলএসবি। আমরা এমএসবি থেকে এলএসবির দিকে যাব, তাহলে লিখবো কিভাবে? 1 0 1 0 1 1, 1 0 1 0 1 1। 43-এর বাইনারি হলো 1 0 1 0 1 1। ঠিক আছে? এটা আবার একটা টেস্ট করা হয়েছে। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0, অবশিষ্ট। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল অবশিষ্ট 0। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, অবশিষ্ট 0। এখানে আমরা অবশিষ্ট বসাবো, রিমাইন্ডার। 3কে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট ভাগফল 1, অবশিষ্ট 1। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0, অবশিষ্ট 1। এখানে আর একটা 1 হবে, তাহলে 12 মানে 1 1 0 0। 0.75কে আমরা বাইনারিতে কনভার্ট করবো, তাহলে 2 দিয়ে গুণ। 0.75কে 2 দ্বারা গুণ করলে 1.50। এই 1 হলো এমএসবি। এখন এই 1 বাদ শুধু 0.50কে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 1.00। তাহলে কি করব আমরা? 0.75কে 2 দ্বারা গুণ, 1.50, এই 1 গুণ থেকে এখন বাদ যাবে, এটা হলো আমাদের এমএসবি। এখন শুধু গুণ করব পয়েন্ট, দশমিকের পরের সংখ্যাগুলোকে গুণ করতে হবে, অঙ্কগুলোকে। 0.50কে 2 দ্বারা গুণ 1.00। যেহেতু দশমিকের পরে সবগুলো সংখ্যা 0, অঙ্ক 0, সুতরাং আমাদের আর গুণ করার প্রয়োজন নেই। তাহলে আমাদের উত্তর হবে কত? এটা হলো এমএসবি, এটা এলএসবি, তাহলে 0.11। ঠিক আছে? তাহলে তোমার 12.75 ডেসিমালের হবে 1100.11 বাইনারিতে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ডেসিমাল থেকে অক্টাল। আগের একই নিয়ম, যেহেতু অক্টালে যাবে, সংখ্যার ভিত্তি হলো 8, 8 দিয়ে ভাগ হবে। 473কে 8 দিয়ে ভাগ করলে 59, অবশিষ্ট 1। 59কে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3। 7কে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 7। আবার বলি, 473কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 59, অবশিষ্ট 1। 59কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 60, অবশিষ্ট 3। 7কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 0, অবশিষ্ট 7। তাহলে এটা হলো তোমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটাও ভুল আছে, এটা হবে এমএসডি, এটা হবে এলএসডি। ঠিক আছে? তাহলে 473, এটা ডেসিমালে অক্টাল হবে 731, 731। আর ভগ্নাংশ 0.05, একে আমরা অক্টালে কনভার্ট করব, তাহলে 8 দিয়ে গুণ, 0.40।
দশমিকের বামে আছে 0, এটা এমএসডি। তারপরে এটাকে 80004, এটা 32, 3.0। আমাদের 3 হলো সেকেন্ড বিট, বাম থেকে সেকেন্ড। 0.3 বাদ, এখন 0.2 জায়গায় 8 দেয় 1.60, 1 0.60 কে 8 দ্বারা গুণ 4.80, 4 0.8 কে 8 দ্বারা গুণ, তাহলে হবে 6.40। তাহলে দেখো এই যে 0.40 আবার এই যে 0.40, মানে কি এটা রিপিট হইতেই থাকবে, আমাদের ভাগ এখানে শেষ হবে। তাহলে এটার অ্যান্সার হবে এমএসডি থেকে এলএসডি। আবার বলি, এটা হলো এমএসডি থেকে এলএসডি, এখানে লেখা একটু ভুল আছে, এমএসডি থেকে এলএসডি, আর এটা হলো এমএসডি থেকে এলএসডি। এর এমএসডি থেকে নিচে আর এর এমএসডি থেকে উপরে, তাহলে 03146, 0.03146, এটা হলো ভগ্নাংশের অক্টাল। আর পূর্ণ সংখ্যার অক্টাল হবে তোমার 731। তাহলে আমরা আরেকটা কনভার্সন বাকি আছে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। বাকি কনভার্সনগুলো আমরা আগামী দিন দেখব। এবার খেয়াল করি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল 16 দিয়ে ভাগ। 423কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 26, অবশিষ্ট 7। 26কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, অবশিষ্ট 10। মানে 1কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল 0, অবশিষ্ট 1। তাহলে 423 যেটা ডেসিমাল, ওটা হেক্সাডেসিমাল 1A7। এখন আমরা ডেসিমাল ভগ্নাংশ দেখি। 0.565, এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে 16 দিয়ে গুণ, 9.04, পূর্ণ সংখ্যা 9, ভগ্নাংশ হলো 0.04। 0.04কে আবার 16 দ্বারা গুণ, 0.64, পূর্ণ সংখ্যা 0। 0.64কে আবার 16 দ্বারা গুণ, 10.24, পূর্ণ সংখ্যা 10। 0.24কে আবার 16 দ্বারা গুণ, 3.84, পূর্ণ সংখ্যা 3। 0.84কে আবার 16 দ্বারা গুণ, 13.44, পূর্ণ সংখ্যা 13 বা ডি। 0.44কে আবার 16 দ্বারা গুণ, পূর্ণ সংখ্যা 7। 0.04, দেখো 0.04 আবার রিপিট হয়েছে, এই যে 0.04। সুতরাং আমাদের ভাগ এখানেই শেষ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হবে 90A3D7, 90A3D7। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হলো তোমার 423-এর হেক্সাডেসিমাল হলো 1A7, আর 0.04 এর হেক্সাডেসিমাল হলো 0.90A3D7 ... এটা চলতে থাকবে, এর কোনো শেষ নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বাকি নাম্বার সিস্টেম এবং কোর্স আগামী দিনে শেষ করবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।